অ্যাকশন। ভাইয়া, ঈদ নিয়ে মানুষের জীবনে অসংখ্য মজার স্মৃতি থাকে। এরকম কোনো মজার স্মৃতি কি আপনার জীবনে আছে যেটা এখন পর্যন্ত আপনাকে ভাবায়? হ্যাঁ, আসলে ঈদের স্মৃতি যেগুলো আছে সেগুলো সাধারণত শৈশবে। এখন তো আসলে আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, বাসায় এসে একটু নাস্তা খেলাম, তারপরে গেস্ট আসলো, আপ্যায়ন করলাম, ঈদ শেষ। কিন্তু ঈদের যে স্মৃতিটা আসলে এটা শৈশবে। আমার মনে আছে শৈশবে বাবা তখন অনেক কিছু আমাদের দিতে পারতেন না। হয়তো দেখা যায় পাঞ্জাবি হলে জুতো হতো না, আবার জুতো হলে হয়তো পাঞ্জাবি হতো না। তো আমার মনে আছে একবার আমাকে তখন পাঞ্জাবি দিয়েছিল, জুতো দিয়েছিল। তো আমার ওই পাঞ্জাবির প্রতি আকর্ষণ, জুতোটার প্রতি একটা ছিল আগ্রহ, হ্যাঁ আগ্রহ ছিল। তো সেই জুতোটা দেখা যেত যে কিছুক্ষণ পর পর যেমন অনেকবার আমি দেখতাম পায়ে পড়তাম, আবার হতো কিন্তু আমাকে দেখাতাম না। পাশের ঘরে আমার সমবয়সী একজন ছিল, ও জুতো পেয়েছে। আচ্ছা, কিন্তু দুজনের মধ্যে কম্পিটিশন, আমারটা ভালো, ও তো ওটা ভালো, কিন্তু কেউ কারণে দেখি চলে যাবে, ঈদটা চলে যাবে, এটা ভালো। সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। আর গ্রামে যে ঈদটা, আমি বরিশালে শেষবার ঈদ করেছি তখন ক্লাস 5 পড়ি, তারপর আর বরিশালে ঈদ করা হয়নি। সেই স্মৃতিটা আমার এখনো মনে পড়ে। খুব আহামরি কিছু ছিল না আমাদের। যে ঈদগাহ নামাজ পড়ার পরে ওখানে একটা মেলা হতো, বাজারে একটা মতো ছিল। ওই মেলাতে খেলনা পাওয়া যেত, খুব সিম্পল কিছু খেলনা। এখন হয়তো কেউ ওটা কিনবেও না, কিন্তু তখন ওটা দিয়ে আমাদের আনন্দ ছিল। আমরা সবাই ওটা দিয়ে সারাদিন ওই খেলনা কিনে সারাদিন পার করছিলাম, আনন্দ করে, তুমুল আনন্দ। সেই আনন্দটা এখন আর নেই। এখনকার ছেলে মেয়ে দেখা যায় যে তারা সারাদিন যে মোবাইল নিয়ে পড়ে থাকলো, সন্ধ্যাবেলা ফাস্টফুড শপে গিয়ে হয়তো পিৎজা, বার্গার, ওয়াফেল এই যেগুলো কিনে তারা পড়ে থাকে। এটাই তাদের ঈদ। আমাদের সময় ঈদটা ছিল নির্মল আনন্দের। এটা একটা ঈদের ছিল। ভাই, আপনাকে অসংখ্য যেভাবেই থাক, সবাইকে ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঈদের বিশেষ ম্যাগাজিন ঈদের